দুনিয়ার রাজা, রানী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এরা গরিব মানুষ ছাড়া চলতে পারতো না। কতক্ষণ ঠিক কিনা? রাজার কাপড়টি কি রাজা নিজে দইব না কাজের বুয়াতে দোয়াইব? তো কাজের বুয়া গরিব না ধনী মানুষ? রাজার যে দেহ কি নিজেই পাহারা দেয় নাকি দারোয়ানে পাহারা দেয়? দারোয়ান গরিব মানুষ। কতক্ষণ ঠিক কিনা? রাজার গাড়ি তো নিজেই চালায় না, ড্রাইভারে চালায়। ড্রাইভার দিন মজুর, দিনে আনে, বেতন পায়, খায়, গরিব মানুষ। কতক্ষণ ঠিক কিনা? রাজার রান্না বান্না প্রজায় করে দিবে, রাজার ডিউটি প্রজায় করবে, রাজার পাহারাদারি প্রজায় করবে, রাজার লাকড়ি আইনা দিবে একজনে, গ্যাস আইনা দিবে একজনে, বাজার করে দিবে একজনে, কাপড় ধুয়ে দিবে একজনে, বাথরুম পরিষ্কার করবে একজনে, বাড়ি ঘর ঝাড়ু দিবে একজনে, পাহারা দিবে তিনজনে। কতক্ষণ ঠিক কিনা? এই দুনিয়াতে রাজাও প্রজা ছাড়া চলতে পারে না, আবার প্রজাও রাজা ছাড়া চলতে পারে না। ঠিক কিনা? দেশে যদি রাজা না থাকে তো অরাজকতা তৈরি হবে। ঠিক কিনা? চুরি ডাকাতি ছিনতাই হাইজাক, টাকা পয়সা নিয়ে মানুষ ঘরে ঘুমাইতে পারবে না, চোর ঢুকবে চুরি করে নিয়ে যাবে। রাজা আছে, পুলিশ আছে, সিকিউরিটি আছে, আর্মি আছে, পাহারা আছে, নিরাপত্তা আছে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে রাজাও প্রজা ছাড়া চলতে পারে না, প্রজাও রাজা ছাড়া চলতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু জান্নাতে এমন একটা জায়গা, একটা মেসের কাঠির জন্য কেউ কাহার দরবারে যাইতে হবে না। সুবহানাল্লাহ। এত সুখ, এত শান্তি আল্লাহ কোথায় দিবেন? জান্নাতে। কোথায় দিবেন? এই জান্নাত পাওয়ার জন্য দুইটা কাজ। কটা কাজ? এক নম্বরে ঈমান। জোরে কোন? এক নম্বরে কি? দুই নম্বরে আমল। বলেন, দুই নম্বরে কি? এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। নিজের ঈমান নিজেরটা নিজের লগেই রাখতে হবে, নিজের আমল নিজের সাথেই রাখতে হবে। অন্য কাহারও রেফারেন্স দিয়ে পার হওয়া যাবে না। ঠিক কিনা? নিজের টাকার কাছে থাকবে, নিজের কাছে থাকবে। আমি যদি বলি আমি ইমানদার নই, আমার আব্বা ইমানদার, আমারে ফার করে দেন, জুতা দিয়ে দিব। আমার ইমান নাই, আমার বাপের আছে, আমার বাপের দাদা ফার করে দেন। দুনিয়া পাইছো মিয়া? চেয়ারম্যানের নাম কয়া 60 কাপ চা খাইছে। কয় কাপ? 60 কাপ চা খাইছে। সব চা খায় আর মিছিল করে, আর বিল যত আসে সব চেয়ারম্যানে দিব। চেয়ারম্যান থাকগা, মাফ করে দেন, বিল আমি দিব না, এগুলো ছেড়ে দেন। সব বিলে ছেড়ে দিছে। একজনে বিল দিছে চেয়ারম্যানে, আর 60 জনে চা খাইছে। এটা দুনিয়াতে চলে। পরকালে নিজের টাকা দেয়া, নিজের আমল দেয়া নিজেকে চা খাইতে হবে। দুনিয়াতে রেফারেন্স চলে, সেখানে রেফারেন্স চলবে না। এক নম্বরে ঈমান নিজেরটা নিজের থাকতে হবে, দুই নম্বরে আমল নিজেরটা নিজে থাকতে হবে। ঈমান আর আমল আছে জান্নাত। যেরকম আল্লাহু আকবার। যদি কোন হুজুর, তাহলে টাকা পয়সা কি লাগবে না? দ্বন্দ্বলত কি লাগবে না? গাড়ি কি লাগবে না? জমি কি লাগবে না? হাল চাষ কি করা লাগবে না? মাছ কি ধরা লাগবে না? ফসল কি করা লাগবে না? ওগুলো লাগবে, এগুলো লাগবে। ধনী না হতে পারলেও জীবনযাপন করার জন্য যতটুকু কর্তব্যের দরকার এটা থাকতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আবার দ্বন্দ্বলত বেশি হইলে কোনো অসুবিধা নাই, দনের হক আদায় করলে কোটি টাকা হইলেও কোনো সমস্যা নাই। আল্লাহর ওলিরা, অনেক আল্লাহর ওলিরা গরিবও ছিলেন, অনেক আল্লাহর ওলিরা ধনীও ছিলেন। কতক্ষণ ঠিক কিনা? একজন আল্লাহর ওলি হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহ, শেখ মুসলিহুদ্দিন সিরাজি রহমতুল্লাহ আলাইহ, যাকে আমরা শেখ সাদি নামে চিনি। কতক্ষণ ঠিক কিনা? অত্যন্ত গরিব মানুষ, পৃথিবী বিখ্যাত একজন বুজুর্গ, একজন সায়ার সাইয়াহা করুন, একজন বড় আলেম। তামাম দুনিয়া তিনি সফর করছেন। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু গড়ের এই বেড়া ভাঙ্গা ছিল, এদিক দিয়ে কুত্তা ঢুকতো, ওই দিক দিয়ে বাইরিত। গরিব মানুষ। হ্যাঁ, এক সময় এক টানা 30 বছর সফর করছে। কয় বছর? কয় বছর? 30 বছর সফর করছে হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহ। বিয়ে করে যে বাড়িতে গেছিল, 15 বছর পরে আরেকবার বাড়িতে এসে। কয় বছর পরে? এমনি দিনের জন্য ভ্রমণ করে। আল্লাহ বলছেন সিরু ফিল আরদে, পৃথিবীতে ভ্রমণ করো। উনিও ভ্রমণের জন্য বের হয়েছে। আর এদিক দিয়া বউয়ের সাথে যে প্রথম দেখা হয়েছিল, এই গর্ভেতে বাচ্চা হয়েছে, মেয়ে হয়েছে। এখন মা আর মেয়ে, মেয়েও বড় হয়ে গেছে, বিয়ের কাছাকাছি সময় হয়েছে। বাপ দেখা নাই কোনোদিন, বাপের দেখা নাই। তো মেয়ে জিজ্ঞেস করে, মা আমাকে আব্বাই কই? আমার কি বাপ নাই? আছে তো। কোথায় আব্বাই? কোথায়? এই যে বাইরে ছিল 2011 সালে, আজ 25 সাল, উনি খালি আইতি আছে, আইতে আর আহে না। বাইচে আছে না মারা গেছে? সম্ভবত বেঁচে আছে, তবে ফোন আর মোবাইলের যুগ তো ছিল না, জানা নাই, বাইচা থাকতে পারে। এখন কইতে, মা তুমি আর আমি কি দিয়া চলবো দুনিয়াতে বলো? মা
টুপি বানায় দেয়। কি বানায় দেয়? কাপড় দিয়ে মা কি করে? টুপি বানায় দেয়। আর মেয়ে যায়া মসজিদের সামনে মুসল্লিরা যখন বাইর হয় এক কোনা দিয়া হেজাব টেজাব পরা দাঁড়া থেকে, আর কয় একটা টুপি কিনেন 8 আনা, 2টা 1 টাকা, 3টা 1.5 টাকা। এই মা বানায় দেয়, মেয়ে বিক্রি করে, এই টাকা দিয়া শেখ সাদির সংসার চলে। যেরকম সুবহানাল্লাহ। অথচ পৃথিবী বিখ্যাত একজন বুজুর্গ এবং আলেম এবং সফরকারী এবং বড় বুজুর্গ এবং ওয়াইজ, তার অবস্থা এই। শেখ সাদি রহমতুল্লাহ আলাই দীর্ঘদিন সফর করে এসে মসজিদে নামাজটা পড়ছে মহল্লার, পইরা পরে দেখে যে একটা মেয়ে, টুপি নেন গো বাবারা, টুপি নেন, আমি গরিবের মেয়ে, আমার বাবা নাই, কোথায় যে গেছে কোনো সংবাদ পাই না, টুপি নেন, আমার একটু চলার ব্যবস্থা করেন। শেখ সাদি রহমতুল্লাহ মাথার টুপিটা বাইর করে দেখায়, হায় রে, এটা ময়লা তো একবার কালা হয়েছে, এটা তো 15 বছর আগে টুপি একটা কিনছিল, এই একটাই আছে মাথার। পরে কয়, আহারে আমারও তো টুপিটা ময়লা হয়েছে। মহিলারে কয়, মা দে আমার 3টা টুপি দে। মহিলার কাছে যায়, মহিলা কয়টা টুপি দিছে? 3টা টুপি নিছে। 3টা টুপি নিয়া মেয়েটার দিকে তাকায়, কয়, জিরে কার ঘরের মাইয়া তুই, এত সুন্দরী? সুবহানাল্লাহ। তোর বাপ তো বড় সুন্দর আছিল। কয়, শুনছি মায়ের কাছে বাবা সুন্দর ছিল, কিন্তু এই জীবনে বাবা কারে কই দেখি নাই। আল্লাহু আকবার। নিজের বাবার কাছে বলতেছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাই মেয়েটার প্রশংসা করে আর টুপির দাম জিগায়। আয়কে রুয়াত, আয়কে রুয়াত, হে মহিলা, দেখতে তোমার চেহারা মিশলে দুর্রে সমরে কন্দ, ইব চন্দ, ইব চন্দ, ইব চন্দ, আয়কে রুয়াত, আয়কে রুয়াত, মিশলে দূর দুর্রে সমরে কন্দ, ইব চন্দ, ইব চন্দ, ইব চান। হে মেয়ে, দেখতে তোমার চেহারাটা সমরকন্দের মূর্তির মতো ছকছক করতেছে, এত সুন্দরী মেয়ে, বলো মা এই টুপি কত, এই টুপি কত, এই টুপি কত? কয়টা টুপি? একটা কবিতার প্রথম অংশ দিয়া মেয়েটার প্রশংসা করছে, দ্বিতীয় অংশ দিয়া টুপির দাম জিগায়, টুপির দাম জিগা। আইকে রোয়াত মিশলে দুর্রে সমরে কন্দ, ইব চন্দ, ইব চন্দ, ইব চন্দ। মহিলা কয়, লোক তো দেখা যায় পণ্ডিত, কবিতার আকারে জিনিসের দাম জিগায়, আবার মাঝখান দিয়ে আমার ফার্মও দিছে, আমার প্রশংসা করছে। আমি চেহারা বলে সমরকন্দের দেশের মুক্তার মতো জলজল করতেছে, এই টুপি কত, ওই টুপি কত, ওই টুপি কত। একদিক দিয়ে করছে আমার প্রশংসা, আরেক দিকে টুপির দাম জিগায়। এমনি জিগাইলে তো হে মেয়ে এটা কত, এটা কত না জিগাইয়া কবিতা, আমারে তো চেনে না, আমিও শেখ সাদির মাইয়া, আমিও কবিতা দিয়ে উত্তর দিব। যেরকম আল্লাহু আকবার। মনে মনে মহিলা এই প্ল্যান প্রোগ্রাম নিয়ে এখন জব দিছে, আইকে পীরে রুয়ে তোমা নেন্দে কো, ইব হাফতো, ইব হাসতো, ইবানো। যেরকম সুবহানাল্লাহ। আয়কে পীরে রুয়ে তোমা নেন্দে কো, ইব হাফতো, ইব হাসতো, ইবানো। ওরে পীরে মানে বুড়া, হে চাচা, হে জেডা, হে মুরব্বী, দেখতে তোমার চেহারাটা পাহাড়ের মতো, এই দিক দিয়ে উঁচু হয়েছে, এই দিক দিয়ে উঁচু হয়েছে। বুড়া মানুষ কেমন হয়? 3 মাত্রা হয় কিনা? 3 মাত্রা, পাহাড়ের ঠিলার মতো। এই দিক দিয়ে ঠিলা বাইর হয়েছে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে। শেখ সাদির বয়স তখন 90। কত বছর? 90 বছর। 30 বছর শুধু সফর করে আইছে। এই জন্য মহিলা কয়, আমারে কইছ সমরকন্দের মূর্তির মতো সুন্দর, এটা সত্য, তোমার যে প্রশংসা করছে এইটাও তো সত্য। আয়কে পীরে রুয়ে তোমা নেন্দে কো, ইব হাফতো, ইব হাসতো, ইবানো। ও চাচাম, আপনার চেহারা দেখতে পাহাড়ের মতো, এই টুপি 60 টাকা, এই টুপি 8 টাকা, এই টুপি 9 টাকা। বলেন সুবহানাল্লাহ। তুমি যেরকম দাম জিজ্ঞাসা করছো আমার প্রশংসা করে, আমিও পণ্যের মূল্য বলে দিছি তোমার প্রশংসা করে। যেরকম সুবহানাল্লাহ। এর দ্বারা কি বুঝলেন? শেখ সাদি রহমতুল্লাহ আলাই ডাক দেয়া কয়, মা তোমার বাবার কি নাম, কোথায় তোমার বাড়ি? কম যাইতো না, আমার বাবা শুনছি আমার মায়ের মুখে, আমার মায়ের সাথে বিয়ে হওয়ার পর যে বাড়ির তুন বাইর হইছে, আইজো আমার বাবা বাড়িতে ফিরে না। আল্লাহু আকবার।
মেয়েটারে কত চলো তাহলে তোমারে নিয়ে তুমগো বাড়িতে যাই। আপনার বাড়ি যদি আপনি চিনেন খুঁজে বাইর করেন, আমি টুপি সব কটা বিক্রি হওয়ার পর আমি আসতেছি সন্ধ্যার আগে। যেরকম আল্লাহু আকবার। শেখ সাদি রহমতুল্লাহ নতুন টুপিটা মাথায় দিয়া বাড়িতে গেছে। যাওয়ার পর আসসালামু আলাইকুম ইয়া আহলাদ্দার, ও বাড়িওয়ালা সালাম গ্রহণ করেন। আনা মুসলিউদ্দিন সাদিয়া সিরাজি জিতু মিনাস সাফারিত তাবিল, লম্বা ভ্রমণ থেকে এসেছি। দরজাটা খুলেন, খুলে দেখেন আমারে চিনেন কিনা। যেরকম আল্লাহু আকবার। মহিলা টাস করে দরজাটা খুইলা স্বামীরে চিনছে। চিনার পরে কয় স্বামী চিনেছি আপনাকে, কথা সত্য, কিন্তু টুপিটা কই পাইছেন আপনি? এই টুপিটা তো আমার হাতের বানানো টুপি। তোমার হাতের বানানো টুপি? তোমার হাতের বানানো টুপি আমার কাছে কেমনে আইব? আমার মাইয়ারা ফাটাইছি টুপি বেচার লাইগা। আমার মেয়ে টুপি বেচবে কেন? কই গেছিলা যে 30 বছর আগে খবর লইছনি সংসার চলে কেমনে? আমি রাত্রে টুপি বানাই, দিনের বেলা আমার মাইয়া টুপি বিক্রি করে, আর এই পয়সা দিয়ে সংসার চালাই। শেখ সাদি এক দৌড় দিছে যাইয়া মেয়েটাকে মসজিদ থেকে কুলে করে নিয়া বাড়িতে আইসে গেছে। আল্লাহু আকবার। দোস্ত, এই ছিল শেখ সাদির জীবন। গরিব মানুষ। আরবের জজিরায় আরব থেকে একদল লোক শেখ সাদির বাড়ি দেখতে আইছে। আরবের একটা কাফেলা, ব্যবসায়ী কাফেলা সৌদি আরব থেকে আইছে শেখ সাদির বাড়ি। বিশ্বকবি ফারস্য কবির বাড়িটা কয়তলা দেখতে হবে না জানি, পাথর দে মার্বেল দে বানাইছে। আয়া দেখে কলা পাতার বেড়া। কি দেখে? আয়া দেখে শেখ সাদির বাড়ি ইরানে, কলা পাতার বেড়া। কিরে এটা শেখ সাদির বাড়ি কেমনে হয়? বাড়ির বাহির থেকে বলতেছে সাদিয়া সিরাজিয়া নামাস বসাস চুদিদম খানায় তো দরখোশা খাসাজ সাদিয়া সিরাজিয়া নামাস বসাস চুদিদম খানায় তো দরখোশা খাসাদ। হে মুলকে সিরাজে সাদি, শুধু জীবনে দুনিয়াতে নামে কামাইছ, কাম তো করতে পারলা না, ভাঙ্গা ঘরে থাকো। বলেন আল্লাহু আকবার। যেই বলছে নামাজ বসাজ, সাথে সাথে সাদির মাইয়াটা ঘরের ভিতর থেকে জব দে, আঙ্কেল একটু দাঁড়ান, উত্তরটা লইয়া যান, উত্তরটা লইয়া যান। যেরকম সুবহানাল্লাহ। আঙ্কেল, আমার বাবারে আপনি তিরস্কার করলেন। সাদিয়া সিরাজিয়া নামাত বসাস ছুদিদাম খানায় তো দরখোশা খাসাত। ও মুলকে সিরাজে সাদি বেডা, তাহলে নামেই কামাইছো, দুটো পয়সা তো জীবনে কামাইতার না, বাঙ্গা বেড়ার ঘরে থাকো। শুনেন, মেয়েটা বলতো যে শুনেন, আমি শেখ সাদির মাইয়া, আমার বাবায় নাই। বাবাই থাকলে উত্তরটা আমার বাবায় দিত, আমার বাবা নয়, আমি মেয়ে হিসেবে দিয়ে দিই। শোনেন, কাফেলা রফতান্দ মাহাম মিরাবেম, কাফেলা রফতান্দ মাহাম মিরাবেম আসবরায়ে চান্দে রোজা ই বসাস। কাফেলা চলে যায়, মুসাফিররা কোথাও বেড়াইতে গেলেন যেরকম ঘরবাড়ি বানায় নাম, শুধু রাত্রে যাপনের জন্য তাবু গাইরা থাকে, সকালে আবার চলে যায়। আমরা দুনিয়াতে মুসাফির, কয়েকদিনের জন্য ভাঙ্গা ঘরটায় যথেষ্ট, আমরা এখানে থাকব না। আল্লাহু আকবার। শেখ সাদির মাইয়া যখন এই জবাব দিছে, আরব বণিকদের চোখ কপালে উঠে গেছে। দেখছো যেমন বাবা এমন মাইয়া। একবার বাম হাতে দিছে থাপ্পড়টা বাম গালে। আল্লাহু আকবার। কাফেলা রফতান্দ মাহাম মিরাবেম, কাফেলা রফতান্দে মাহাম মিরাবেম আজবরায়ে ছন্দে রোজা ই বসাস। এই জন্য দোস্ত, আমাদের বুজুর্গরা এরকম গরিবও ছিল, আবার কিছু বুজুর্গরা ধনীও ছিল। এই জন্য দনও অসুবিধা নাই, গরিব অসুবিধা নাই, তবে সুবিধার জিনিস হলো ইমান এবং আমল। কথা কোন ঠিক কিনা? শেখ উবাইদুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, কিন্তু লোকটা আবার শৌখিন ছিল, টাকা পয়সাও ছিল। তো উবাইদুল্লাহ আহরারের কাছে মৌলানা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি মুরিদ হওয়ার জন্য গেছে। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি যখন উবাইদুল্লাহ আহরারের কাছে মুরিদ হওয়ার জন্য গেছে, লোকদেরকে জিজ্ঞাসা করে করে ফিরসে হুজুরের বাড়িতে গেছে। যায় দেখে হুজুরের বাড়ি দুতলা, কয়তলা, আবার সুন্দর করে মার্বেল দিয়ে পাথর দিয়ে গেট লাগানো, নকশিওয়ালা গেট, সুন্দর গেট। এখন আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি কয় না, আশা করে আইছিলাম মুরিদ হইতাম, এই লোকের কাছে মুরিদ হবো না, এই লোক তো দুনিয়াদার। এই লোক কিদার? দুনিয়াদার। না হইলে এত সুন্দর করে বাড়ির গেট লাগাইছে, কারণটা কি? হ্যাঁ, মুরিদ হইতাম না।
হে রাগ করিয়া মুড়ি দৈতুনা নিয়ত করে দেয়া করছে কি ওই কলম বাইর করছে একটা ব্যাগের কলম একটা বাইর করে গেটের মধ্যে বড় করে লেখছে বড় করে গেটের মধ্যে লেখছে হ্যাঁ আল্লাহু আকবার বড় করে গেটের মধ্যে কি গেটের মধ্যে যে লেখছে লেখাটার অর্থ হলো এই হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দেখতে পারে না যারা দুনিয়াকে বন্ধু বানায় হ্যাঁ খোদা ওয়ান্দ নাদিদ আরা কে দুনিয়া দুস্তে দারাত আল্লাহ তাআলা ওই মানুষকে দেখতে পারে না যে দুনিয়াকে বন্ধু বানায় এইটা করছে কি আব্দুর রহমান জামি গেটের মধ্যে লেখা রাখছে রেখে যাইয়া পরে মুরিদ তৈতো না এই বাড়িতে ঢুকে নাই হুজুরের জায়গায় না পাশে মসজিদ আছে মসজিদ যায় বইরিস বৈশা থাকতে থাকতে অনেক দূর থেকে সফর করে আইছে না ক্লান্ত হয়ে গেছে ঘুম এসে গেছে মসজিদে ঘুমায় পড়ছে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে সুবহানাল্লাহ হাসরের ময়দান কায়েম হয়েছে বিচারও শুরু হয়ে গেছে বিচার শুরু হয়েছে ডাকতেছে আব্দুর রহমান জামি আসো তোমার আমলনামা নিয়ে আসো বিচার হবে আব্দুর রহমান জামি আমলনামা নিয়ে গেছে বিচারের জন্য আমলনামা ওজন দিছে 100-র মধ্যে 99টা পাইছে কয়টা পাইছে একটা আমল শর্ট পড়ে গেছে তা আল্লাহ কইতেছে হ্যাঁ হ্যাঁ আল্লাহ তাআলা বলতেছে আব্দুর রহমান জামি আমল তো সবই ঠিক আছে 99টা ঠিক আছে একটা শুধু শর্ট পড়ছে তোমাকে সুযোগ দেওয়া হলো এ গোটা হাসরের ময়দান যেখান থেকে পারো একটা আমল নিয়ে আও একটা আমল যদি দাঁড় করে কজ্জ করে করতে আনতে পারো তাহলে মনে হয় তুমি পার হয়ে যাইবা এছাড়া তুমি কিন্তু আটকে গেছো আব্দুর রহমান জামি বলেন আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতাছি এরপরে বাইর হয়েছি একটা আমল আনার জন্য যখন গেলাম গোটা হাটর ময়দান ঘুরলাম জিয়ের কাছে গেলাম একটা আমল দিয়ে দেয় না বাবার কাছে গেলাম একটা আমল দিয়ে দেয় না মেয়ের কাছে গেলাম একটা আমল দিয়ে দেয় না ভাইয়ের কাছে গেলাম বাবার কাছে গেলাম বিবির কাছে গেলাম শ্বশুরের কাছে গেলাম বিয়ের কাছে গেলাম পুত্রার কাছে গেলাম কত মানুষের কাছে গেলাম একটা আমল আমার কেউ দেয় না কেউ আমার একটা আমল দেয় না অবশেষ আমি নৈরাশ হয়ে যখন ফিরে আসতেছি নৈরাশ হয়ে যখন আমি আবার আল্লাহর কাছে আইতেছি আল্লাহ কেউ দিল না যখন নৈরাশ হয়ে রওনা করছি তখন পিছন দিয়ে ছায়া দেখি উবাইদুল্লাহ হারার আমারে ডাকছে সে খারা আল্লাহু আকবার ওই যে যার বাড়িতে গেছিলাম মুড়ি দইতাম যায়া শাহী গেট দিকে কইছে এবার মুড়ি দুমো না ওমা এই বেটা আমারে ডাকা কই কারা আব্দুর রহমান জামি মনটা খারাপ কিনলে গিয়া হুজুর মনটা খারাপ হিসাব নিকাশ তো দিয়া দিছি একটা আমল শর্ট পড়ছে আল্লাহ পারমিশন দিছে গোটা ময়দানে ঘোরার জন্য একটা আমলের জন্য এত দৌড়াইলাম কেউ আমার একটা আমল দিল না এই জন্য নৈরাশ হয়ে মন খারাপ করে আমি যাই আল্লাহু আকবার সাথে সাথে উবাইদুল্লাহ হারার কয় আয় তোরে তোর আপনজন কেউ তোরে আমল দেয় নাই আমি তোরে একটা নয় বরং 2টা আমল দিয়া তোরা সাহায্য করলাম তোরা আল্লাহু আকবার আব্দুর রহমান জামি বল আমি দিশা হয়ে গেলাম আমি কালকে কি করছি আর আজকে কি হইল হুজুরের শাহী গেট দেখে আমার ধারণা খারাপ করছি আর বলছি দুনিয়াদার এ দুনিয়াদার ফিরের কাছে আমি মুরিদ হব না আর আজকে কি হয় আল্লাহু আকবার নামর্দা আকাশ কে দুনিয়া দুস্তে দারাদ নামর্দা আকাশ কে দুনিয়া দুস্তে দারাদ আমি লেখে তুই আইছি ওই লোকটা মানুষের বাচ্চাই না যে দুনিয়াকে বন্ধু বানাই রে মানুষই না রে কুত্তা তালে বোহা কেলাব আল্লাহ বলছেন দুনিয়া যারা খুঁজে এরা হলো কুকুর এরা মানুষ না এরা কুকুর কালকে লেখে তুই আইছি কুকুর এই বাড়িওয়ালাকে আর আজকে এই বাড়িওয়ালা ডাইকে আমার 2টা আমল দিছে লাগে একটা দিছে 2টা আবার বলতেছে কি বলতেছে ওই উবাইদুল্লাহ হারার বাড়িওয়ালা বলতেছে আগার দারাদ বরায়ে দুস্তে দারাদ আগার দারাদ বরায়ে দুস্তে দারাদ দুনিয়া যদি রাখি অন্য কাহার জন্য রাখি না আমি আমার রিলেটিভ বন্ধুদের জন্য রাখি কার কত আমল লাগে লয়া যাও বাধা দিব না যেরকম আল্লাহু আকবার তখন ঘুম ভেঙে গেছে এইটুকু দেখার পরে তার কি ভাঙছে ওই যে মসজিদে শুয়ে গেছে ঘুম ভেঙে গেছে এবার ঘুম থেকে উঠছে উঠে সর্বনাশটা করছিলাম কান ধরছি আসলে মানুষ না দেখে না বুঝা হুদায় ধারণা করা ঠিক না একটা গেট দেখে মনে করছি দুনিয়াদার অথচ স্বপ্নের মধ্যে আমি ঠেকায় পড়ছিলাম আসরের ময়দানে একটা আমল দিয়ে তো এই লোকটাই সাহায্য করছে বাপফুতেও করে নাই দুনিয়ার কেউ করে নাই এখনো সময় আছে যাই এরপরে যায় হুজুরের কাছে আয়েগা হুজুর আসসালামু আলাইকুম ও আল্লাহর ওলি
সালাম গ্রহণ করেন। আমি আব্দুর রহমান জামি আসছিলাম আপনার কাছে একটু মুরিদ হওয়ার জন্য। আপনার কাছে আব্দুর রহমান জামি আসছিলাম। হুজুর কইতেছে আগার দারাত বরায়ে দুস্তে দারাত, আমি দুনিয়াদার, দুনিয়া যদি রাখি এটা আল্লাহর জন্যই রাখি, হেল্পের জন্য রাখি, আমার জন্য নয়। এই লোকটা পায়ে পরে হুজুর আমি কি কইছি কি লিখছি আপনি কেমনে জানেন? কই সব আমি জানি। তুই আমারে বইলে দেখে কি মন্তব্য করছস, আমার গেইডে কি লেখছো সেটা আমি দেখতেও যাই না, কিন্তু আমি শুয়ে শুয়ে সব দেখছি। এ স্বপ্ন যুগে কি ঘটনা ঘটছে আর কি হয়েছে এইটিও আমি জানি। শেষ পর্যন্ত গুমুত্তুন উঠে তুই আমার কাছে আবার আইসস মুড়ি দেওয়ার জন্য, এইটাও জানে। শোন, না দেইকা না জুই না মন্তব্য করতে না। সাহাবায়ে কেরাম ধনী ছিলেন, আবু বকর ধনী ছিলেন, ওমর ধনী ছিলেন, উসমান তো শিল্পপতি ছিলেন, আব্দুর রহমান আওফ রাদিয়াল্লাহু তাআলা শিল্পপতি ছিলেন। কেউ দিছে 10 টাকা, কেউ দিছে 50 টাকা। উসমানে গনি বলছে 10 টাকা 10,000 টাকা না, লাগবো কয় টাকা কোন, যা লাগবে আমি উসমান তাই দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত আমি যে কথাটা বলতে, দুনিয়া এটা পরকালের কোনো মাপকাঠি নয়। পরকালের ভালো মানুষ হওয়ার মাপকাঠি হলো ঈমান। যেরকম কি পরকালে ভালো মানুষ হওয়ার মাপকাঠি কি? ঈমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা নেক আমল করেছে, ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, জান্নাতুল ফিরদাউস হবে তার আপ্যায়নের জায়গা। যেরকম সুবহানাল্লাহ। 1 নম্বরে কি লাগবে? যেরকম 1 নম্বর কি লাগবে? 2 নম্বরে কি লাগবে? আমল। কথা কোন ঠিক কিনা? এখানে কোনো রেফারেন্স লাগবে না। নিজের ঈমান নিয়ে নিজে দাঁড়াইবা, সোজা জান্নাতে যাইবা। ঈমান নাই লাইন থেকে ঘাড়ে ধরে বের করে দেওয়া হবে। ঠিক কিনা? এই মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম যখন লাখো মানুষকে সুপারিশ করে ইমানদারকে জান্নাতে নেবে, ইব্রাহিমের বাবা আজরও লাইনে দাঁড়াবে। কথা কোন ঠিক কিনা? ফেরেশতারা কন্যা তারাই, ওই বুড়িয়া তুই আইছিস কি লিগা? কাইছি আমার ভূতে হাজার হাজার মানুষ সুপারিশ করে জান্নাতে নেয়, আমি তো এর বাপ লাগে আজর, আমার ছেলে ইব্রাহিম। আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে তোমার ছেলে যাদেরকে সুপারিশ করে জান্নাতে নেয় এরা ঈমানদার মুমিন, তুমি তো বেঈমান, বেঈমানের জন্য এই লাইনে দাঁড়ানো হারাম। গাড় ধরে বের করে দিবে। আল্লাহু আকবার। এরপরে আজর কাঁদতে থাকবে, ইব্রাহিম দৌড়ায় বলবে আব্বা কান্দো কেন? কয় ফেরেশতারা আমারে গাড়ো ধরে বের করে দেয়, এরা ফিরা এরা ফিরা। ইব্রাহিম বলবে গাড়ে ধরে তো বের করবোই, ওই দিন আমারও তো তুমি গাড়ো ধরে বের করে দিয়েছিলা যখন নমরুদ্দে আমার আগুনে ফালায়, তুমি বাবা আমার রক্ষা করার জন্য আসো নাই। বাবা তুমি চলে যাও, তোমার ব্যাপারে আমি সুপারিশ করতে পারবো না। আমি ইব্রাহিম আল্লাহর খলিল হইতে পারি, আমি ঈমানদার পাপীদের জন্য সুপারিশ করব, বেঈমানের জন্য জান্নাত হারাম, সুপারিশ চলবে না। অনেক কান্নাকাটি করবে। আল্লাহ দরবারে ইব্রাহিম যায় বলবে আল্লাহ দেখেন তো দয়া করে মাফ করা যায় কিনা। আল্লাহ বলবেন না তো বেঈমান, এটা শুয়োর, এটা কুত্তা, এটা বিড়াল, এটার উপরে কোনো মায়া নাই। ইব্রাহিম বলবেন আমার তো বাপ লাগে, আমার তো কলজা ছিঁড়ে যায়, জন্মদাতা বাবা। আল্লাহ বলবেন মায়া যেন না তাকে ব্যবস্থা করতেছি, তুমি উপরের দিকে তাকাও। ইব্রাহিম উপরের দিকে তাকাইবে, হঠাৎ করে দেখবে নিচের দিকে তাকায় দেখবে ইব্রাহিম নাই, গুইসাপ হয়ে গেছে, মরা গুইসাপ, দুর্গন্ধ ছড়াইতেছে। ইব্রাহিম নাকে মুখে চাপ দেয়া ধরে ফেরেশতারা এই গুই হাঁপটা সরা, গুইল্লা সরা, গুইল্লা সরা। সরাইতে দেরি করলে ইব্রাহিম নিজের হাতে আগুনে ফেলে দিবে। আল্লাহ বলবেন ইব্রাহিম রে এতক্ষণ বাবার জন্য কানলা আর এখন নিজের হাতে আগুনে ফালাইয়া দিলা। ইব্রাহিম বলবে বাবারে ফালাই না, আমি গুইসাপটারে ফালাইছি। আল্লাহ বলবেন গুইসাপ না, এইটাই বেঈমানের অরিজিনাল চেহারা। আল্লাহু আকবার। এ দোস্ত এই জন্য বেঈমান কোনো মানুষের কাতারে পড়ে না। কথা ঠিক কিনা? বেঈমান এটা কোনো মানুষই না। দেখতে দেখা যায় মানুষ, গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদ বো জেহলে হাম এক সাবুদে। আকৃতিতে মানুষ যদি মানুষ হইতো তাহলে আবু জেহেল আর নবী একই মানের মানুষ হইতো, অথচ নবী জান্নাতের সরদার আর আবু জেহেল হলো জাহান্নামের গাড়া। কতক্ষণ ঠিক কিনা? এই লোকটাও কুরাইশের, এই লোকটাও কুরাইশের, এই লোকের বাড়িও মক্কা, এই লোকের বাড়িও মক্কা, এই লোক যে বংশের এই একই বংশের, এই লোকও শিক্ষিত, আবু জেহেলও শিক্ষিত, কিন্তু একজন জান্নাতের দুলা
আরেকজন জাহান্নামের তলা। কারণটা কি? এই লোকে ঈমান আছে, ঈমানের ডিফু, মুমিনের খনি, আর উনি বেঈমানের লিডার। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল মানুষ মানুষ হয় আমল দিয়া, মানুষ মানুষ হয় ঈমান দিয়া, হাত পাও দিয়া কোনদিন মানুষ মানুষ হয় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য ঈমান লাগবে দোস্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে বলছেন, ফাতেমা, ইয়া ফাতেমাতা আনকিজি নাফসাকা মিনান নার। ফাতেমা রে, আমার কলিজার টুকরা জি, জাহান্নাম চাইও মা, জাহান্নাম থেকে নিজের বাঁচাইও। ফা ইন্নী লা উগনি মিনাল্লাহি শাইআ, আমি নবী তোমাকে আমার আল্লাহর আযাব থেকে বাঁচাইতে পারবো না। নবী তার জিরে কয়, এ ফাতেমা আনকিজি নাফসাকা মিনান নার। ফাতেমা রে, নিজের জীবনকে জাহান্নাম থেকে বাঁচাও, ঈমান আনো। ঈমান আনছো, আমল বাড়াও, আমল বাড়াও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার, এত আমলদারি ছিলেন। টানা মাসের পর মাস রোজা রাখতেন, সাদাকা করতেন। সারাদিন রোজা রাখার পরে ইফতার নিয়ে বইছে এক মুঠ। আবার মিসকিন আইছে, আইসা গো আমাকে দেন, আতিনা তো আমান, আমার এক লোকমা খাবার দেন। সারাদিনের রোজদারে মানুষ এক মুঠ ইফতার নিয়ে বইছে, মিসকিন আইসে চাইছে, সাথে সাথে দিয়ে দিছে। যখন আল্লাহু আকবার। পরের দিন আবার রোজা রাখছে, শুধু পানি খাইয়া সেহরি করছে। আবার এক মুঠ মুড়ি নিয়া, দুইটা খেজুর নিয়ে বইছে ইফতার করার জন্য। আবার পরের দিন মিসকিন আইসা কয়, আমারে একটু খাবার দেন। 3 দিনের উপবাস। ফাতেমা ওই দিনও ইফতারি দিয়ে দিছে, ইফতার করে নাই, শুধু পানি দিয়ে ইফতার করছে। যেরকম আল্লাহু আকবার। এইভাবে 3 দিন গেছে। কয়দিন? এইভাবে 3 দিন গেছে। খোদার যন্ত্রণা সইতে না পেরে ফাতেমা ছটফট ছটফট করে আল্লাহর হাবিবের দরবারে যায় বললেন, বাবা গো, আমি শুনছি তোমার কাছে হাদিয়ার ছাগল বকরি আইছে। আমরা তো সদকা খাইতে পারি না, হাদিয়া তো খাইতে পারি বাবা। আমি শুনছি আলী বলছে তোমার দরবারে 6টা হাদিয়ার ছাগল আইছে, একটা ছাগল আমারে দিয়া দাও, আমি তোমার মা, আমি তোমার জি। তোমার 6টা সন্তানের 5টাই মারা গেছে রে বাবা। আমি ফাতেমা একা বাইচে আছি। আমার বোন জৈনব নাই, আমার বোন রুকিয়া নাই, উম্মে কুলসুম নাই, ভাই আমার আব্দুল্লাহ নাই, কাসেম নাই। আমি ফাতেমা একা আছি রে বাবা, আমার একটা ছাগল দিয়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেয়া কয়, মা, এগুলো হাদিয়ার ছাগল, তুমি খাইতে পারবা, কিন্তু আমার প্রশ্ন হলো, এই ছাগলটা দিলে তুমি কয়দিন পারবা? তুমি, আলী, হাসান, হুসাইন 4 জন তোমরা ফ্যামিলির সদস্য। একটা ছাগল, ছোট্ট একটা ছাগল, 6-7 কেজি গোস্ত হবে। এটা কয়দিন খাইতে পারবা? 3 দিনে নেই কাটাইলা, এরপরে তো আবার খাবার লাগবে। আরেকটা চাইবা, পরে আরো 3 দিন যাবে, আরেকটা চাইবা, আরো 3 দিন যাবে। যদি 6টা ছাগল সবটি তোমারে দিয়ে দেই, তাহলে 318 দিন যাবে, বছর তো যাবে না রে মা। এরপরে কি খাইবা? ফাতেমা কয়, তাহলে আমি কি করলে ভালো হয় বলো বাবা? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, মা, তোমাকে একটা দোয়া শিখায় দেই, ওই দোয়াটা পড়বা, আল্লাহ তোমারে সচ্ছল বানায় দিবে, দুঃখ দুর্দশা দূর করে দিবে। আল্লাহ তুমি গরিবদের ছাগলের উপরে নজর দিও না, হাদিয়ার ছাগল তোমার লাগবে না, এই দিক থেকে মন উঠায় নাও, দোয়াটা শিখো। ফাতেমা কয়, আব্বা বলেন দোয়াটা কি? আমি শিখবো। আল্লাহ নবী ডাক দেয়া কয়, ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। বলেন আল্লাহু আকবার। আমার জি ফাতেমা, তুমি এই দোয়াটা শিখো রে মা। ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। এই 5টা শব্দওয়ালা দোয়াটা শিখ রে মা। সকাল বিকাল পড়বি, সকাল বিকাল পড়বি। আল্লাহর কাছে আশা করি আমার জিরে আল্লাহ সচ্ছল বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলতে পারতেন, বাবা আমি মানি না, আমার দিতেই হবে। দুনিয়ার প্রধানমন্ত্রীর মেয়ে হইলে কেমনে কইতো, প্রেসিডেন্টের মাই হইলে কেমনে বলতো, অর্ধেক জাহানের রহমতুল্লিল আলামিনের জি, কলিজার টুকরা জি, আতরের দুলালি, খাতুনে জান্নাত, জান্নাতের সর্দার। আল্লাহু আকবার।
এরপরে একটা কথাও বলে নাই ফাতেমা। ডাক দেখো, ঠিক আছে বাবা, আপনি যে দোয়া শিখাইছেন আমি ওইটাই শিখবো, আমি আর কোনোদিন আপনার কাছে কিছু চাইব না। আল্লাহু আকবার। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের টাইমে ফাতেমা কান্না শুরু করছে, বাবা আমার মা চলে গেছে, আমার দুইটা ভাই চলে গেছে, আমার তিনটা বোন চলে গেছে, বাবা একমাত্র তুমি বাবাই ছিলে রে, আজকে তুমিও বুঝি চলে যাও। এই বলে ফাতেমা কান্না শুরু করছে। আল্লাহ নবী ডাক দেয়া কয়, মা এদিকে আসো। এইভাবে কান্দো কেন? কয় তোমার বিরহ বেদনা আমি কান্দি, তুমি চলে যাইবা বাবা। নবী ডাক দেয়া কয়, মা এদিকে আয়। আজকে কি বার? কয় সোমবার। আজ কি বার? সোমবার। কয় তারিখ? রবিউল আউয়ালের 12 তারিখ। মা রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমজান। রমজান মাসে হবে 6 মাস। কয় মাস? মা আজ থেকে গণম, আজ থেকে গইনা গইনা 6টা মাস পারি দিবে। 6 মাসের মাথায় তোমার সঙ্গে তোমার বাবার দেখা হয়ে যাবে। এই 6টা মাস কষ্ট করে থাকো মা। যখন বলছে 6টা মাস কষ্ট করে থাকো, হযরতে ফাতেমা মুস্কি আইসা দিছে, আব্বা জান আলহামদুলিল্লাহ 6টা মাস আমি এতিম, দুনিয়াতে থাকা কোনো ব্যাপার নয়, 6 মাসের মাথায় আমার বাবার সঙ্গে দেখা হয়ে যাবে। হযরতে ফাতেমা যখন 6 নম্বর মাস আইছে, 6ষ্ঠ মাস যেটা শেষ মাস গুণ্যা রাখছে, শেষ মাস যখন আসছে হযরতে ফাতেমা শুধু রোজা রাখে, রোজা গোটা শাবান মাস রোজা রাখছে। রোজা রাখতে রাখতে রমজান মাস আসছে, রমজান মাসে তো তিনিও রোজা রাখে, আলীও রোজা রাখে, এখন তো রোজা ওয়াজিব হয়ে গেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও দুস্থ রোজা রাখে, শেরে খোদা আলীও রোজা রাখে। এই রাত্রিবেলায় নবী স্বপ্ন দেখায়, মারে আজকে একটু তাড়াতাড়ি উঠা যাও, উইটা বেশি করে পাক শাক কর, নিজের স্বামী সহম একটু ভালো করে সেহরি খাও রে মা, আগামীকালকার ইফতার তোমার বাবার সঙ্গে জান্নাতের দস্তরখানে হবে। শেষ সেহরি করো মা, আজকে সেহরি হবে তোমার স্বামীর সাথে মদিনায়, আর ইফতার হবে তোমার বাবার সাথে জান্নাতে। যেরকম আল্লাহু আকবার। ফাতেমা লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেছে। কি দেখলাম, কি দেখলাম? আমার বাবাই দেখাইছে। বাবার আকৃতি শয়তান কোনোদিন নকল করতে পারে না, এটা শয়তানে দেখায় না, বাবাই দেখাইছে। আল্লাহু আকবার। অতর ফাতেমা রান্না বান্না করছে, উজু করছে, তাহাজ্জুদ পড়ছে, স্বামীর উঠাইছে, স্বামীর উঠায় একসাথে সেহরি খাইছে পেট ভরে। স্বপ্নের কথা স্বামীরে বলে নাই, যদি স্বপ্নের কথা বলে স্বামী এক লোকমা খাবার খাবে না। স্বামীর হলে পেট ভরে খাইয়াম। এরপরে বলতেছে, স্বামী গো আপনি যান মসজিদে যায় নামাজ পড়েন, আমি ঘরে নামাজ পড়তেছি। অন্যদিন তো ইশরাক পরে মসজিদ থেকে আসেন, আজকে একটু তাড়াতাড়ি আইসে যান, কথা আছে। আল্লাহু আকবার। হযরত আলী রোজার মাস সেহরি খায়া মসজিদে গেছে, নামাজ হয়ে যাবে 4:20। কথা ঠিক কিনা? শেরে খোদা আলী গেছে মসজিদে। এ মো বন্ধু, ফজর পড়ার জন্য আলী নিজের জায়নামাজ, ফাতেমা নিজের জায়নামাজে নামাজ পড়ে আলী গেছে মসজিদে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফজর পরে ঘরে আসছি, আইসা দেখে ফাতেমা জায়নামাজে নাই। অন্যদিন ফাতেমা ফজর পরে ইশরাক পর্যন্ত, বেলা ওঠা পর্যন্ত জায়নামাজে থাকে। বেলা ওঠার পরে ইশরাক পড়ার পর এরপরে রান্না বান্না শুরু করে। আজকে ফাতেমা আউয়াল টাইমে ফজর পড়ার পরে 1 বালতি কাপড় ভিজাইছে। হাসান হুসেনের যত কাপড়, আলীর যত কাপড়, নিজের যত কাপড়, সব কাপড় ভিজাইছে। ঘরে যত আটা আছিল সব আটা দিয়ে খামির বানাইছে। বেশি করে রুটি বানাবো আমার সন্তানদের জন্য, বেশি করে কাপড়টি ধুয়ে যাব রে, আগামীকালকে হাসান হুসেন মা পাইতো না। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 বালতি কাপড় ভিজাইলেন, এতগুলো আটা দিয়ে খামির বানাইলেন। শেরে খোদা আলী ফজর পরে আইসা থেকে ফাতেমা কাম করতেছে।
কিরে ফাতেমা, জীবনেও তো তোমার কোনোদিন দেখি নাই, এশাকের আগে তুমি জায়নামাজ ছাড়ো না, আজকে তুমি এত সকালে জায়নামাজ ছাড়ছো, এতগুলো কাপড় কি জন্য দাও? দয়ালই গো স্বামী আমার, মায়ের দোয়া কাপড় আর সন্তান পাবে না। দয়ালই গো স্বামী আমার, বিবির দোয়া কাপড় আর পাইবা না। আলী ডাক দেয়া, কি হইছে ফাতেমা আমারে বলো, এতগুলো আটা ভিজাইছো রোজার দিন, এত রুটি কে খাবে? তুমিও সেহরি খাইছো, আমি খাইছি, হাসান হুসেন ছোট মানুষ, দুইটা খেজুর খাইলে দিন পার হয়ে যায়, এ কয়েক কেজি আটা কেন গুলাইছো তুমি? ফাতেমা ডাক দেখো, স্বামী গো আমার, বেশি করে রুটি বানায় যায়, আমার আদরের দুলাল হাসান হুসেন এরা মায়ের হাতের বানানো রুটি আর পাবে না। আল্লাহু আকবার। আলী ডাক দিয়ে, ফাতেমা কি হইছে তুমি কও, বাবার সঙ্গে তোমার কত হইছে নি? কয় হইছে। কখন? কয় সেহরি খাওয়ার আগেই হইছে। আল্লাহু আকবার। কি বলছে আব্বা জান? বাবায় বলেছেন রহমতুল্লিল আলামিন বলছেন, মাম আলীর সাথে সে সেহরি খাইয়া লও, ইফতার কিন্তু বাবার সঙ্গে জান্নাতের দস্তরখানের মাঝে হবে। আমি ইফতারি লই আমার জিয়ের জন্য বইসা রইছি। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা যখন এই কথা বলছে, আলী ফাতেমার গলায় ধরে কান্দে, ফাতেমা ওরে খাতুনে জান্নাত, ওরে নবীজির কলিজার টুকরা, জি এই জীবনে পেটটা ভরে একদিন তোরে খাওয়াইতে পারি নাই রে ফাতেমা, একটা দিন পেট ভরে খাওয়াইতে পারি নাই রে ফাতেমা, আল্লাহর হস্তে তুমি আমারে মাফ করে দাও। ফাতেমা ডাক দেখো, স্বামী গো আমার, আল্লাহর হাবিব বলেছেন স্ত্রী স্বামীর পায়ের নিচে তার জান্নাত, আমি তোমার খেদমত করতে পারি নাই, তুমি আমারে মাফ করে দাও। স্বামী একটা বলতেছে কাঁদতেছে, স্ত্রী আরেকটা বলতেছে কাঁদতেছে। ইতিমধ্যে হাসান হুসেনের ঘুম ভাঙ্গা যায়। ডাক দেখো, মাম জীবনেও বাবার সাথে তর্ক করতে শুনি নাই, এই জীবনে কোনোদিন বাবার সাথে উচ্চবাচ্য করতে শুনি না, আজকে কি নিয়ে ঝগড়া লাগছো মা? ফাতেমা দুইজনে দুইটা খেজুর দিয়া কয়, বাবা যান তোর নানার সঙ্গে রওজায় কথা ক, তোর বাবার সঙ্গে আমি পার্সোনাল কথা কইতেছি, তোরা শুনতে পারবি না। আল্লাহু আকবার। হাসান হুসেন খেজুর নিয়ে দৌড় দিছে, নানার কাছে যায়, নানার কাছে ডেলি যায়, যাইয়া রওজার কিনারে বইসা রওজার সাথে কান্ডা লাগায় নানার সাথে কথা কয়, আর নানা রওজার ভিতর থেকে নাতিদের সঙ্গে কথার উত্তর দেয়। জোরে করে আল্লাহু আকবার। হায়াতুন নবী, জিন্দা নবী কবরে রওজায় জিন্দা। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সেখান থেকে নাতিদেরকে বলতেছে, হাসান তোমরা এখানে কেন আসছো? আম্মায় পাঠাইছে। কেন? তোমার সঙ্গে কথা বলার জন্য। নবী ডাক দেয়, হাসান শিগগির যা, হুসাইন রে জলদি যা, মার চেহারার দিকে তাকায়া তাক, আগামী কাল থেকে আর মার চেহারা দেখতে পাইবা না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন দৌড় দিতে বলছে, হাসান হুসেন দূরে আসছে, আম্মু আমার নানা ভাই বলছে আগামী কালকে থেকে নাকি তুমি থাকবা না মা। আমার নানায় কি কইলো? হযরত আলী কয়, বাবা আর বলিস না, কলিজা ছিটে যায়, কলিজা ছিঁড়ে যায়, তোর মা নাকি বিদায় লয়ে পালাইছে, তোর নানার সাথে কথা হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরতে শের খোদা আলী ফাতেমার কাছে মাপ চায়, ফাতেমা আলীর কাছে মাপ চায়। আল্লাহু আকবার। ফাতেমা ডাক দেয়া কয়, স্বামী গো আমার, তোমার কাছে আমার অনুরোধ, আমার হাসান হুসেনকে তুমি দেখশুন করে রাইখো, আদর করিও গো স্বামী আমার। আর আমার মৃত্যুর সংবাদ মদিনায় কাউকে দিতে হবে না, মদিনায় সংবাদ দেওয়া দরকার না। আমি মেয়ে মানুষ, গরুয়া মানুষ নিয়ে জানাজা পড়ায়ও, গড়ের মানুষ নিয়ে জানাজা পড়ায়ও, অন্যদেরকে জানাইতে হবে না গো স্বামী। তুমি ইমামতি করিও, মদিনার সবাইকে এলান করার দরকার নাই। কারণ কি ফাতেমা, তুমি নবীজির কলিজার টুকরাজি, তুমি খাতুনে জান্নাত, তোমার মৃত্যুর সংবাদ শুনলে লাখো মানুষ জানাজায় শরীক হবে, কেন গো আমি জানাবো না? শেরে খোদা আলী প্রশ্ন করলে ফাতেমা কয়, শোনো, জীবনে আমার ছায়াটাও কেউ দেখে নাই, আমার শরীর কেউ দেখে নাই, আমার চুল কেউ দেখে নাই, আমার ছায়াটাও কেউ দেখে নাই। আজকে আমি মারা গেলে গোসল করাইয়া কাফন ছড়াইয়া যখন খাটুল্লার উপরে আমার শুয়াইবা,
দূরের থেকে মানুষ লাশটা দেখবে, চোখ মুখটা যদি খুইলা নাও দেখাও, কাফনের কাপড়ের উপর দিয়া দেইগাম অনুমান করবে ফাতেমার জীবনে দেখি নাই। ফাতেমা অনুমান এতটুক লম্বা এতটুক মোটাম, আমার শরীরটা নিয়ে যদি এই কল্পনাও করে, এটাকেও আমি পর্দা লঙ্ঘন মনে করি। যখন আল্লাহু আকবার। সুতরাং আমার জীবনে যারা দেখে নাই, আমার মরণে আমার লাশ যেন কেউ না দেখে, গোপনে আমার দাফন করিও, তুমি নিজে ইমামতি করে রাইখো। হাসান হুসেনকে দেখো আমি বাবার সাথে গেলাম, তোমাদের জন্য আমার দোয়া। যখন আল্লাহু আকবার। এই বলে হযরতে ফাতেমা আলীর থেকে বিদায় নিলেন। নিজের বান্ধবী হযরতে আবু বকরের মেয়ে হযরতে আসমাকে বললেন, আসমা তুই আমার বান্ধবী, তুই নীরবে আসবে, আর কেউ যেন না জানে। আসমা আসছে, হযরতে ফাতেমা ডাক দেখো, আসমা লুবান জ্বালা আমার ঘরে। লুবান মানে এক ধরনের কি, ওই যে আমগো দেশে হালদুপ জানেন, হালদুপ, এটা তো হালদুপ, ওটা হালদুপ না, সুগন্ধি একটা আরবরা জ্বালায়। ওই লুবান সুগন্ধিময়টা জ্বালাইলে ধোঁয়া উঠে আর পুরা গণ মুখরিত সুগ্রাণ হয়। হযরতে আসমাকে বললেন, ও আবু বকরের মেয়ে আসমা, আমার বান্ধবী আমার ঘরে সুগন্ধি জ্বালাও, দরজা আটকায় দাও, আমি এখন আল্লাহর সঙ্গে নীরবে কথা বলবো। আমি যখন কথা বন্ধ হয়ে যাবে তখন তুমি আসমা আমারে গোসল করায়াম, আমার পরনের কাপড় দিয়াম, আমার পরনের কাপড় দিয়া কাফন চড়া দিও। আলী জানাজা পয়রা রাত্রে দাফন করবে, দিন করিও না, কারণ আমি ইফতার তো জান্নাতে যায় করব। আল্লাহু আকবার। এ দোস্ত, যেই কথা সেই কাজ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই সুন্দর করে গোসল করলেন, সাদা শাড়ি পরলেন, ফ্রেশ হলেন, ঘরে ঢুকলেন, ঘর ঝাড়ু দিলেন, পরিষ্কার করলেন, সুগন্ধি ছড়াইলেন। আসমাকে বললেন, আস্তে করে দরজাটা বাহির দিয়ে লাগায় দাও, পাশেই থাইকো, মৃত্যুর পরে আইসা আমারে গোসল করায় দিও। আলীরে বইল, রাত্রি জানাজা পড়ায় দেওয়ার জন্য রে, দিনের অপেক্ষা কইরো না, আমার বাবা ইন্তজার করতেছে। যখন আল্লাহু আকবার। এইভাবে হযরতে ফাতেমা চলে গেলেন। দোস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরাজি, কোন দুনিয়াতে আসো বাজান? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলছেন, ওয়া ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের রমণীদের সর্দার হবে, আমার ফাতেমা জান্নাতের সমস্ত নারীদের সর্দার হবে। তখন আল্লাহু আকবার। উনিও কিন্তু চলে গেছেন, রেফারেন্স নিয়ে গেছেন ঈমান। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, লাউ আন্নাম ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আজকে আমি মুসলিম শরীফের মধ্যে 2য় খণ্ড 87 পৃষ্ঠার মধ্যে পড়াইছি এই হাদিসটি। আল্লাহ নবী বলেন, লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত, আমার জি ফাতেমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে, লাকাতাতু ইয়াদাহা, আমি তার হাতও কাটবো। ইসলামের বিধান কাহারও বেলায় কোনো ছাড় নাই। ঈমান ফাতেমার লাগবে, ঈমান আসিয়ার লাগবে, ঈমান আয়েশার লাগবে, ঈমান হযরতে হাওয়ার লাগবে, হযরতে খাদিজার লাগবে, আমল লাগবে। ঈমান আমল ছাড়া পার হওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এদের জন্য জান্নাতুল ফেরদাউস হবে আপ্যায়নের জায়গা। যারা কোন সুবহানাল্লাহ।